বন্ধুরা, গতকালকের ভিডিওতে এবং শনিবার দিনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারের মধ্যে যদি ছোটোখাটো গ্যাপ ডাউন দেখেন বা ফ্ল্যাট খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, উপরের দিকে সুইং হাই এইটা ব্রেক করেনি, সেক্ষেত্রে তলার দিকের জন্য মুভ পাবেন। আর ফ্ল্যাট খুলেও যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এতদূর পর্যন্ত মুভমেন্টাম আপনারা পেতে পারেন 26,050 থেকে 26,000 এই জোনটার মধ্যে। এরপরে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কিন্তু ট্রেডটা নিতে হবে। এবার দেখতে হবে যে কন্টিনিউশনের ট্রেড হচ্ছে নাকি রিভার্সাল ট্রেড হচ্ছে, সেইটা কিন্তু দেখতে হবে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী। সেটাই কিন্তু কালকের দিনে বলা ছিল ভিডিওর মধ্যে। এবং আর কি বলা ছিল যে বাজারের মধ্যে যদি দেখেন যে বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে গেছে, প্রথম 5-10 মিনিটের মধ্যেই দেখেছেন যে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু বাজার তলার দিকেই আসবে। সকালবেলায় যদি ব্রেক করে তাহলে মোমেন্টাম পাবেন, আর বেলার দিকে যদি হয়ে যায় তাহলে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে। ডাইরেকশন ঠিক হওয়া সত্ত্বেও, তলার দিকে বাজার পড়া সত্ত্বেও বাজারের মধ্যে কিন্তু নয়েজ চলে আসতে পারে, সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ড টাইপেরই কিন্তু সিচুয়েশন দেখতে পাবেন। আজকের দিনে কি হয়েছে, ঠিক এই জোনটার কাছাকাছি একটু বড় সড়ো গ্যাপ ডাউন হয়েই কিন্তু পড়েছে। তারপর কি হয়েছে দেখতেই পেয়েছেন, এখান থেকে স্ট্রেট ফল। আর এই লেভেলটা ব্রেক করার পরই কিন্তু আমরা এখানে একটা শর্ট অ্যাটেম্প করেছিলাম, তাও কিন্তু ছোট কোয়ান্টিটিতে, কারণ টেকনিক্যালি এখানে কিন্তু মুভ কিছু দাঁড়াচ্ছিল না। তাই এখানে একটা ছোট্ট এই লেভেলটা ব্রেক করার পরই ছোট একটা কোয়ান্টিটি সেল করা গেছে এবং একটা মোমেন্টাম ট্রেড পাওয়া গেছে। তারপর বাউন্স ব্যাক দেখতে পেয়েছেন, তারপর আবার পড়তে দেখেছে। আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই লেভেলটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু এতদূর পর্যন্ত পাবেন, এবং এতদূর পর্যন্ত আসতে পারে যদি সেকেন্ড হাফে হয়। এটা ফার্স্ট হাফের মধ্যেই কিন্তু ঘটছে ঘটনাটা, এবং তলার দিকে কিন্তু বাজার পড়ছে। আর এইখানেও কিন্তু ট্রেড ধরা যায়নি, মানে এখানে একটা ছোট্ট স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছে এবং তার সাথে ছোট কোয়ান্টিটি কিন্তু ইন্ট্রোডিউস করা গেছে এই জায়গাটার মধ্যে। আর এখানে কিন্তু ট্রেড ধরাই যায়নি। ফাইনালি এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকক্ষণ ধরে ছিল একটা রেঞ্জের মধ্যে। এই রেঞ্জটাকে সিলেক্ট করে কি ভেবেছিলাম যে এইটা যদি ব্রেক করে তবেই একটা শর্ট করব, আর যদি এখান থেকে ব্রেক করে তাহলে উপরের দিকের জন্য ট্রেড করব। আর তলার দিকে যদি উপরের দিকে ব্রেক করে তাহলে এইটা স্টপ লস, আর যদি তলার দিকে ব্রেক করে তাহলে এইটা স্টপ লস। এই ভেবেই কিন্তু এখান থেকে শর্ট করা হয়েছিল এবং এখানেও একটা স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছে। তারপরে দেখতে পেয়েছেন এখান থেকে আবার পড়েছে তলার দিকে, এইটা কিন্তু অ্যাটেম্প করা যায়নি। আজকের দিনে মোটের ওপরে 350 পয়েন্টের ওপর নিফটিতে কিন্তু মাইনাস, 850 পয়েন্টের ওপর কিন্তু ব্যাঙ্ক নিফটিতে মাইনাস। তা সত্ত্বেও বলবো আজকে ইন্ট্রাডে ট্রেডিং সেট যদি বলেন তাহলে সেক্ষেত্রে সেই রকম অনুযায়ী কিন্তু ভালো প্রফিট আজকের দিনে বার করা সম্ভব হয়নি। এখানে একটা ট্রেড হয়েছিল যেখানে মোমেন্টামের সঙ্গে ট্রেডটা ফলো হয়েছে এবং এখানে একটা বড় পয়েন্ট পাওয়া গেছে, কিন্তু কোয়ান্টিটি কম ছিল যেহেতু ইন্ট্রাডেতে ট্রেডিং সেট আপ বেরোচ্ছিল না। আর যদি এখান এই জায়গাটা যদি দেখেন তাহলে হচ্ছে এখান থেকেও একটা ট্রেডিং সেট আপ বেরিয়েছে, তাও কিন্তু স্ক্যাল্পিং আকারে কিন্তু একটা ট্রেড বেরিয়েছে এবং পয়েন্ট বেরিয়েছে মোটামুটি। কিন্তু এখানে যে কোয়ান্টিটিটা নিয়েছিলাম সেটাও কিন্তু খুব হেভি কোয়ান্টিটি আজকের দিনে হয়নি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও তাই সিচুয়েশান। ব্যাঙ্ক নিফটিতে দেখতেই পেয়েছেন ওপর থেকে কিন্তু তলার দিকে পড়েছে, এবং আপনাদের সাথে যেটা শেয়ার করেছিলাম যে যদি দেখেন যে একটু বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে গেছে তাহলে কিন্তু এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত আপনারা টার্গেট হিসাবে দেখতে পাবেন, এবং এই জায়গাটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে। আজকের দিনে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর দেখতেই পেয়েছেন স্ট্রেট কিন্তু তলার দিকে ফলো হয়েছে। এখানে কোয়ান্টিটি কিন্তু খুবই মিনিমাম কোয়ান্টিটি অ্যাচিভ করা গেছে। খুব বড় কোয়ান্টিটি কেউ যদি লাগাতেও চান তো সেখানে কিন্তু কোয়ান্টিটি সিম পাবেন না, কারণ এখানে স্পিড ছিল খুব বেশি। 2 লট 4 লট 5 লট এইরকমই কিন্তু কোয়ান্টিটি পাওয়া গেছে, এর বেশি কিন্তু পাওয়া সম্ভব হয়নি। তারপর দেখতে পাওয়া গেছে এখানে ফার্স্ট হাফ হয়ে যাওয়ার পর এই যে জোনটার কাছাকাছি এসে একবার বাজার বাউন্স ব্যাক নিয়েছে, তারপর আবার তলার দিকে পড়েছে। সেকেন্ড লেভেল আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম, ঠিক এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে, যেটা হচ্ছে 52,900 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, এবং এই গ্যাপটাও কিন্তু ফিল করতে পারে। সেটা ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কিন্তু আপনাকে দেখতে হবে। আজকের দিনে যদি দেখেন ঠিক এই সুইং লোয়ের কাছাকাছি পর্যন্ত এসছে, পুরোটা আসেনি। কালকের দিনেও কিন্তু বাজার তলার দিকে আলটিমেট কিন্তু আসতে পারে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে। নিফটির ক্ষেত্রে যদি বলেন সেক্ষেত্রে নিফটিতে কিন্তু 25,700 কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। যদি দেখেন কোনো কারণে ফ্ল্যাট খুলেছে, খুলে তলার দিকে 25,800 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে সেক্ষেত্রে তলার দিকে কিন্তু আপনারা ট্রেড পাবেন 25,700 কাছাকাছি পর্যন্ত। ওপর থেকে তলায় আসার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করবেন। যদি দেখা যায় যে 25,750, 75 বা 25 এই সব জায়গায় গিয়ে বাজারের মোমেন্টাম লস হচ্ছে, সেখানেই কিন্তু একবারে এক্সিট হয়ে যাবেন। কারণ বাদ বাকি 25 পয়েন্ট বা 30 পয়েন্ট বা 50 পয়েন্ট
এটা যদি ডাইরেকশন অনুযায়ী পড়েও আর সেখানে যদি নয়েজ চলে আসে, তাহলে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপেরই দেখতে লাগবে, ট্রিকি নয়েজ থাকবে, আর সেখানে কিন্তু অপশান বাইং করে অতক্ষণ ধরে বসে কিন্তু প্রফিট পাবেন না। কারণ একবার আপনাকে প্রফিটে দেখাবে, তারপর থিটার এফেক্ট শুরু হবে, তলার দিকে যখন পড়বে সেক্ষেত্রে অনেকটা প্রিমিয়াম ড্রপ করবে। তারপর বাজারের মধ্যে যদি দেখেন যে নিফটি আবার লোয়ার লো ফর্মেশন করছে, সেখানে আগের সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত প্রিমিয়ামটা আসবে না। তো এই জায়গাগুলো কিন্তু খেয়াল রেখেই কাজ করবেন। যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ ট্রেডটাকে হোল্ড করার চেষ্টা করবেন, এবং মর্নিংয়ের দিকে যদি ট্রেড পাওয়া যায় তবেই কিন্তু ধরবেন। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে 1-1.5 পয়েন্ট তলায়, এবং দেখলেন যে 25,700, 725, 30 খুলেছে, খুলেই তলার দিকে 700-র কাছাকাছি চলে এসেছে, তাহলে সেলটা হয়তো পাবেন না, রিভার্সাল পেতে পারেন। 700-র ওই লেভেলটা গিয়ে দেখবেন যে ওইখানে গিয়ে বাজার দাঁড়াচ্ছে কিনা। যদি দাঁড়িয়ে যায় তারপর একটা রিভার্সাল সাইন পান, তাহলে ওপরের দিকের জন্য আবার ট্রেড পাবেন। এবং মর্নিংয়ে যদি ঘটনাটা ঘটে তাহলে মোমেন্টাম একটা পেতে পারেন, বেলা বাড়ার সাথে সাথে নয়েজ কিন্তু থাকতে পারে। আবার যদি দেখা যায় যে ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী 25,700 এই লেভেলটার কাছাকাছি এসে একটা বাউন্স ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে আরও তলায় পড়বে, এবং কতটা পড়বে সেটা কিন্তু ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর যে বাজারের মধ্যে যে প্যাটার্ন তৈরি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু ক্যালকুলেশন করে তলার দিকের জন্য টার্গেট রাখতে হবে। আদারওয়াইজ ওই সব জায়গা থেকেই কিন্তু রিভার্সাল আপনারা আবার দেখবেন। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও বন্ধুরা সেম সিচুয়েশন, তলার দিকে কিন্তু বাজার পড়লে আরও তলার দিকে আসতে পারে, সেক্ষেত্রে 52,600, 52,700 এই জায়গাটার কাছাকাছি বাজার খুলতে পারে। খোলার পর এখান থেকে কিন্তু তলার দিকে 52,500 পর্যন্ত একটা ডিপ নিতেই পারে। যদি মর্নিংয়েই দেখেন যে বড় সড়ো গ্যাপ ডাউন হয়েছে এবং প্রথম 5-10 মিনিট বা 15 মিনিটের মধ্যেই দেখলেন যে 52,500-র কাছাকাছি চলে এসছে, তাহলে সেক্ষেত্রে এই লেভেলটাকে কিন্তু খেয়াল রাখবেন, 52,500। এখানে যদি রিভার্সাল কোনো সাইন পাওয়া যায় তাহলে তলার দিকে আর ব্রেক করবে না, এখান থেকে কিন্তু একটা রিভার্সাল ট্রেড উপরের দিকের জন্য প্ল্যান করা যেতে পারে। আবার যদি দেখা যায় যে ছোটোখাটো গ্যাপ আপ খুলেছে 53,100 এই লেভেলটার কাছাকাছি, আর ব্রেক করে উপরের দিকে চলতে পারছে না, সেক্ষেত্রে এইসব জায়গা থেকেও রিভার্সাল সাইন দেখার চেষ্টা করবেন। তলার দিকের জন্য কিন্তু ট্রেড হবে, এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত স্ক্যাল্পিং আসবে, যেটা হচ্ছে 52,927। আর এই লেভেলটার কাছাকাছি এসে যদি দেখেন যে বাউন্স ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে মর্নিং সেশনেই, তাহলে কিন্তু ফার্স্ট হাফের মধ্যেই একটা বড় সুন্দর ট্রেড তলার দিকের জন্য পেতে পারেন। আর যদি বড় গ্যাপ ডাউন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেলের ট্রেড পাবেন না, সেক্ষেত্রে স্ক্যাল্পিং আকারে আপনাকে কিন্তু রিভার্সাল ট্রেড খুঁজতে হবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।